আজকে দেখা যাচ্ছে কেউ কিছু সংসদ আসনের জন্য, কেউ দুই একটা আসনের জন্য তারা আজকে বড় দলের সাথে যোগাযোগ চলছে, যোগাযোগ করার চেষ্টায় আছে। কিন্তু পিসাব চরমনায় 5ই আগস্টের পর থেকে যে মেহনত করে যাচ্ছে, আপনারা বলবেন মনে হয় ইসলামী আন্দোলন কারোর সাথে রাজনীতি করতে চায় না, একই চলতে চায় তারা। না, আমরা সারা বাংলাদেশে আপনাদের সামনে দেখা, এখন মিডিয়ার যুগ, দেখতেই পারছেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ কি পরিশ্রম করে যাচ্ছে, সমস্ত দলের সাথে যোগাযোগ করেই যাচ্ছে। তো আফসোস আজকে কিছু ক্ষমতার জন্য অনেকেই বড় দলের সাথে লাইন দিয়েছেন। যাক, আফসোস একটাই, ইসলামকে বিজয় করার জন্য পিসাব চরমনাই একলাই দেশের জন্য যথেষ্ট, আমি আশা করি ইনশাআল্লাহ। ঈদ পুণ্যমলিনী ও আলোচনা সভার এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক মোহাম্মদপুর থানা শাখার সংগ্রামী সভাপতি জননেতা দেওয়ান মোহাম্মদ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগর শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান আজকে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, ইসলামী আন্দোলনের মুখপাত্র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গাজী আতর রহমান সাহেব, উপস্থিত আছেন মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগরের মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ মোহাম্মদ নাসিম খান, উপস্থিত শ্রমিক আন্দোলনের মোহাম্মদপুর থানা, আদাবর থানা, শেরেবাংলা নগর থানার সভাপতি সেক্রেটারি, উপস্থিত সিদ্দিক ভাই, শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি থাকার কথা, এখনো আসেন না, উপস্থিত হয়নি, আসবেন। আজকে এই পুণ্যমিলনীতে একটু কথা বলি। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত, জন্মলগ্ন থেকেই কাজ করে আসছি। এই বাংলাদেশের 53 বছরের রাজনীতিতে বঙ্গবন্ধুর থেকে এই পর্যন্ত যত সরকার আসছে, যত দল আসছে, সব দলেই দেখছি, সব দলের সাথেই মিশছি, সব দলের চরিত্র দেখা আছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আজও পর্যন্ত কথা এবং কাজের সাথে মিল রেখে এ পর্যন্ত আসছে। ইতিমধ্যে আপনারা দেখতেছেন কত দল, কত মত, আজকে কি অবস্থা। পিসাব চরমনাই বর্তমান ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ঐক্যর জন্য চেষ্টা করেই যাচ্ছেন। তাদের ইচ্ছা ছিল এবারকার ইলেকশনে ইসলামের পক্ষ থেকে একটা বাক্স যাবে। আমরাও এরকম মতামত দিয়েছি তৃণমূল থেকে। আজকে দেখা যাচ্ছে কেউ কিছু সংসদ আসনের জন্য, কেউ দুই একটা আসনের জন্য তারা আজকে বড় দলের সাথে যোগাযোগ চলছে, যোগাযোগ করার চেষ্টায় আছে। কিন্তু পিসাব চরমনায় 5ই আগস্টের পর থেকে যে মেহনত করে যাচ্ছে, আপনারা বলবেন মনে হয় ইসলামী আন্দোলন কারোর সাথে রাজনীতি করতে চায় না, একই চলতে চায় তারা। না, আমরা সারা বাংলাদেশে আপনাদের সামনে দেখা, এখন মিডিয়ার যুগ, দেখতেই পারছেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ কি পরিশ্রম করে যাচ্ছে, সমস্ত দলের সাথে যোগাযোগ করেই যাচ্ছে। তো আফসোস আজকে কিছু ক্ষমতার জন্য অনেকেই বড় দলের সাথে লাইন দিয়েছেন। যাক, আফসোস একটাই,
ইসলামকে বিজয় করার জন্য পিসাব চরমনাই একলাই দেশের জন্য যথেষ্ট আমি আশা করি ইনশাআল্লাহ। সর্বশেষ বলি, আমাদের মোহাম্মদপুর শেরেবাংলা আদাবর থেকে আমরা যেই সংসদ প্রার্থী দিব আশা করছি, আজকে আমাদের নেতৃবৃন্দ এখানে আছে বিদায় কথাগুলি বলতেছি। আমরা চাই মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগর থেকে আলহাজ মোহাম্মদ নাসিম খানকে, আমরা এই আসন থেকে আমরা আলহাজ মোহাম্মদ নাসিম খান থেকে চাই। আপনারা একমত হলে স্লোগান। আশা করি নেতৃবৃন্দ আমাদের এই খেয়াল, এই মনের আকাঙ্ক্ষা পূরণ করবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।